হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মেকিং ওয়েব ইউটিউব চ্যানেল। মেকিং ওয়েব ইউটিউব চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে থাম্বনেল দেখেই বুঝতে পারছো যে আরআরবি এনটিপিসির তরফ থেকে যে শূন্যপদটি প্রকাশ করেছিল, তো তাতে কারা কারা এলিজিবল, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে এবং গ্র্যাজুয়েট কি আন্ডার গ্র্যাজুয়েট, কারা কারা কত বয়সে এবং কত টাকা ফিজ লাগবে, সবটাই আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। তো চলে এসেছি আরআরবি এনটিপিসির নোটিফিকেশানটি, লেটেস্ট নোটিফিকেশানটি নিয়ে তোমাদের সামনেই খোলা আছে। এখানে প্রথমেই দেওয়া আছে গ্র্যাজুয়েট লেভেলের জন্য যেটা, আর হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের জন্য। এই যে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের জন্য। তো প্রথমে দেখে নেব গ্র্যাজুয়েট লেভেলের জন্য কবে, দুটোর কিন্তু আলাদা আলাদা টাইমে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপের ডেট দিয়েছে এনটিপিসির তরফ থেকে। তো যেটা গ্র্যাজুয়েট লেভেল পোস্টের জন্য 14/9/2024 থেকে 13/10/2024 পর্যন্ত অ্যাপ্লিকেশান ডেটটি খোলা থাকবে। গ্র্যাজুয়েট লেভেলে কি কি পোস্ট আছে সেটা দেখে নেব। প্রথমেই যে পোস্টটি আছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, এটা পে লেভেল 7 অনুযায়ী এরা বেতন পাবে, এগুলো পরে আসছি। তো তারপরে আছে স্টেশন মাস্টার, তারপরে গুডস ট্রেন মাস্টার, তারপরে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, তারপরে আছে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। টোটাল দেখে নিচ্ছি 5টা পোস্টের জন্য ভ্যাকেন্সি ছেড়েছে গ্র্যাজুয়েট লেভেলের উপর। টোটাল এখানে পোস্ট যেটা আছে সেটা হচ্ছে 8113টি টোটাল ভ্যাকেন্সি, যেটা গ্র্যাজুয়েট লেভেলের জন্য। তারপরে নিচে চলে আসি। আচ্ছা, এখানে বলে রাখি, এখানে যে এজ লিমিটটা দেওয়া আছে এখানে সবগুলো কিন্তু 18 থেকে 36-এর মধ্যে। এবং এখানে যেহেতু কোভিড-19 প্যান্ডেমিকের জন্য 3 বছরের এজ রিল্যাক্সেশন দিয়েছে। তো নিচে চলে আসি আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট লেভেলে। এখানে যেটা দেওয়া আছে অ্যাপ্লিকেশান ডেটের যে ফর্ম ফিল আপের ডেট, সেটা 21/9/2024 থেকে 20/10/2024 পর্যন্ত দিয়েছে। এখানে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, ট্রেন ক্লার্ক। তো টোটাল দেখছি 4টা পোস্টের এখানে আন্ডার গ্র্যাজুয়েটের জন্য ছেড়েছে। টোটাল কত শূন্যপদ? 3445টা শূন্যপদ দিয়েছে। এখানে যেটা এজ লিমিট দেওয়া আছে সেটা হচ্ছে 18 থেকে 33 বছর পর্যন্ত। এখানেও সেই সেম আপার এজ লিমিটে 3 বছরের এজ রিল্যাক্সেশন দিয়েছে, যেহেতু কোভিড প্যান্ডেমিকের কারণে। এরপরে চলে আসছি যে তোমাদের অ্যাপ্লিকেশানের জন্য ফিজ কত পেমেন্ট করতে হবে। তো ফিজ কত পেমেন্ট করতে হবে দেখে নিচ্ছি। এখানে বলে দিয়েছে যে 500 টাকার ফর্ম চার্জ লাগবে। যখন তোমরা ফর্ম ফিল আপ করবে তখন 500 টাকা ফর্ম চার্জ লাগবে, তবে এটা 400 টাকা রিফান্ড করে দেবে যদি তোমরা পরীক্ষাতে বসো। 2 নম্বর পয়েন্টে বলেছে যে ফর ক্যান্ডিডেট হু বিলং টু SC/ST, এক্স সার্ভিসম্যান, PWBD, ফিমেল, ট্রান্সজেন্ডার, মাইনরিটিস অর ইকোনমিক্যাল ব্যাকওয়ার্ড ক্লাস, তাদের লাগছে 250 টাকা এবং এদের টোটালটাই রিফান্ড করে দেওয়া হবে যদি এক্সাম অ্যাপিয়ার করে। এরপরে চলে আসি কি করে অ্যাপ্লাই করবে, যখন ফর্মটা ফিল আপ করবে কী করে করবে। তো এখানে বলে রাখি, সব রাজ্যের জন্য আলাদা আলাদা ওয়েবসাইট আছে। তোমরা যারা কলকাতা বা ওয়েস্ট বেঙ্গল থেকে করতে চাইছো তারা এখানে এই ওয়েবসাইটটা থেকে ফর্ম ফিল আপ করতে হবে। এবং এখানে সবারই যেটা জিজ্ঞাসা থাকে তারা যে
এই যে এতগুলো পোস্টের মধ্যে আমরা কি মাল্টিপল পোস্টে অ্যাপ্লাই করতে পারবো? তো অবশ্যই মাল্টিপল পোস্টে অ্যাপ্লাই করা যাবে। তোমাদের কাছে ওখানে চয়েস থাকবে, সেখানে চয়েস করে যেটা তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশানের সাথে ম্যাচ খাচ্ছে ওই রকমভাবে তোমরা পোস্ট সিলেক্ট করবে। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। এইরকমই ইনফরমেটিভ ভিডিও আমরা নিয়ে আসি। তো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।